ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পড়বো ন্যারেশন চেঞ্জ সম্বন্ধে। চলো, ন্যারেশন চেঞ্জ কাকে বলে বা বাংলায় ন্যারেশন চেঞ্জের অর্থ কি? ন্যারেশন চেঞ্জের অর্থ হলো বন্ধুরা উক্তি পরিবর্তন। অর্থাৎ কোন একটি কথাকে আমি যদি প্রত্যক্ষভাবে বলি এবং সেটাকে পরোক্ষভাবেও বলতে পারি, সেই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বলার অর্থটাকে আমরা ন্যারেশন চেঞ্জ বলে থাকি। দেখো, ন্যারেশন চেঞ্জ কিন্তু বন্ধুরা দুই প্রকার। কি কি? ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, মানে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদেরকে প্রথমত যে চারটে জিনিস আইডেন্টিফাই করতে হবে, সেটার মধ্যে এক নম্বর হলো কি বন্ধুরা? স্পিকার। স্পিকার মানে আমরা সকলেই জানি যে বক্তা, অর্থাৎ যে বক্তব্যটা পেশ করবে। দু নম্বর কি বন্ধুরা? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব অর্থাৎ বক্তার আগে বা পরে যে ভার্বটা থাকবে সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। তিন নম্বর কি বন্ধুরা? রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। চার নম্বর বন্ধুরা কি? ভার্ব ইন রিপোর্টেড স্পিচ, অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটি থাকবে সেটাই হচ্ছে ভার্ব ইন রিপোর্টেড স্পিচ। দেখো, আমরা একটা উদাহরণ লিখছি, তাহলেই কিন্তু এই আমরা বুঝতে পারবো, আইডেন্টিফাই গুলো করতে পারবো। আই সেড টু হিম, আমি তাকে বললাম, কমা ইনভার্টেড কমা, ইউ আর অনেস্ট, আমি তাকে বললাম যে তুমি সৎ। তবে এখানে বক্তাকে, তাহলে আমরা বক্তা কাকে জানি? যে যে বক্তব্যটা প্রেজেন্ট করছে বা উপস্থাপন করছে বা পেশ করছে সেই কিন্তু বক্তা। তাহলে এখানে বক্তাকে আমি, আই, তাহলে আই হলো কি? স্পিকার, বা এক নাম্বার আমরা লিখতে পারি। দু নাম্বার কি আমরা কি বলেছি? রিপোর্টিং ভার্ব কোনটা? বক্তার আগে বা পরে যে ভার্ব থাকবে। তাহলে বক্তার পরে কোন ভার্ব আছে? সেড টু, তাহলে এটা হলো কি? দু নাম্বার রিপোর্টিং ভার্ব। তিন নাম্বার বন্ধুরা কি? রিপোর্টেড স্পিচ, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি থাকবে। দেখো, ইনভার্টেড কমার মধ্যে ইউ আর স্মার্ট এই নামক সেন্টেন্সটি রয়েছে, তাহলে এটা কি? রিপোর্টেড স্পিচ, বা আমরা তিন নাম্বার লিখলাম। চার নাম্বার কি বন্ধুরা? ভার্ব ইন রিপোর্টেড স্পিচ, অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে ভার্ব কোনটা আমরা জানি সকলেই? আর। তাহলে কি হলো? চার নাম্বার হলো আর। দেখো, ন্যারেশন চেঞ্জ করতে হলে কিন্তু আমাদেরকে প্রথমত এই চারটে জিনিস আইডেন্টিফাই করতে হবে। তারপরে কি আইডেন্টিফাই করতে হবে? তারপরে আইডেন্টিফাই করতে হবে যে এই রিপোর্টেড স্পিচটা আমাদের কোন সেন্টেন্সে রয়েছে। সেটা অ্যাসার্টিভে আছে, না ইন্টারোগেটিভ আছে, না ইম্পারেটিভ, না অপটেটিভ, না এক্সক্লেমেটরি, সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথমত আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হলে তাহলে পাঁচটা জিনিসকে মনে রাখতে হবে। কি কি? প্রথমত হচ্ছে কি? স্পিকার কোনটা, দ্বিতীয় রিপোর্টিং ভার্ব কোনটা, তৃতীয় হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ কোনটা, আর চতুর্থ হচ্ছে ভার্ব ইন রিপোর্টেড স্পিচ, আর পঞ্চম হচ্ছে যেই রিপোর্টেড স্পিচটা থাকবে বা ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্স থাকবে সেটা কোন সেন্টেন্সে রয়েছে। এই পাঁচটা জিনিস যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ সহজ বলে মনে হবে। দেখো, ন্যারেশন চেঞ্জের রিপোর্টেড স্পিচের মধ্যে যদি এই সমস্ত ডিরেক্টে টুডে থাকে তাহলে ইনডিরেক্টে আমাদেরকে দ্যাট ডে লিখতে হবে। যদি নাও থাকে তাহলে দেন লিখতে হবে। যদি টুমরো থাকে তাহলে দ্য নেক্সট ডে লিখতে হবে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে লিখতে হবে। আর যদি কোনো সেন্টেন্সে লাস্ট ডে বা লাস্ট নাইট থাকে তাহলে লাস্টের পরিবর্তে দ্য প্রিভিয়াস লিখতে হবে। যদি লাস্ট নাইট থাকে দ্য প্রিভিয়াস নাইট আমাদেরকে তখন লিখতে হবে। দেখো, এখন আমরা শিখবো কি অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে আমরা ন্যারেশন চেঞ্জ করব। তো বন্ধুরা দেখো, এখন আমরা যদি ন্যারেশন চেঞ্জ অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে যাই তাহলে আমাদের কয়েকটি নিয়ম বা রুলস ফলো করতে হবে। দেখো, আমি একটা ছক এঁকেছি, সেই ছকের মাধ্যমে তোমাদের সুবিধার্থে তোমরা এটা খাতায় তুলে নিতে পারো প্রথমে, তাহলে কি হবে? তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে সুবিধা হবে। দেখো,
আমরা বলেছিলাম যে ন্যারেশন চেঞ্জ ডিরেক্ট আর ইনডিরেক্ট দুই ভাগে বিভক্ত। যদি ডিরেক্টে রিপোর্টিং ভার্বটা সে বা সেজ থাকে, তাহলে যদি সে থাকে তাহলে সেই হবে ইনডিরেক্টে, যদি সেজ থাকে তাহলে সেজই হবে। যদি শ্যাল সে থাকে তাহলে শ্যাল সেই হবে, যদি উইল সে থাকে উইল সে হবে। এরপরে বুঝো ভার্ব ইন রিপোর্টেড স্পিচ। ন্যারেশন চেঞ্জ মানে আমাদেরকে দুটো জিনিস বেশি মাথায় রাখতে হবে। কি? একটা হলো রিপোর্টিং ভার্ব, দ্বিতীয়টা হলো ভার্ব ইন রিপোর্টেড স্পিচ। অর্থাৎ এই দুটো ভার্ব যদি আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারি এবং রুলস যদি আমরা ফলো আপ করতে পারি, তাহলেই কিন্তু ন্যারেশন চেঞ্জ সোজা। দেখো, যদি সে থাকে তাহলে সেজ লিখতে হবে, সেজ থাকলে সেজ লিখতে হবে, শ্যাল সে থাকলে শ্যাল সে, উইল সে থাকলে উইল সে। এরপরে যদি সেড থাকে মানে পাস্ট টেন্সের যদি থাকে রিপোর্টিং ভার্বটা তাহলে সেডই হবে। আর যদি সেড টু টি ও টু থাকে তাহলে টোল্ড লিখতে হবে। আর যদি পাস্ট টেন্স মানে যদি সেড বা সেড টু থাকে সেটা কিন্তু সেড বা সেড টুই লিখতে হবে। আর দেখো তাহলে ভার্ব ইন রিপোর্টেড স্পিচটা কি হবে? যদি সে বা সেজ থাকে তাহলে যে কোনো টেন্স যদি থাকে মানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকে, ফিউচার টেন্স থাকে, তাহলে কোনো রকম পরিবর্তন হবে না ইনডিরেক্টে। আমরা উদাহরণ দিয়ে এক একটা বুঝবো। আবার ধরো সেড আছে বা সেড টু আছে আর ভার্ব ইন রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট টেন্সে আছে বা ফিউচার টেন্সে আছে, তখন কিন্তু বন্ধুরা আমাদেরকে সেই প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সটাকে পাস্ট টেন্স করতে হবে। আর দেখো যদি রিপোর্টিং ভার্বটা সেড বা সেড টু থাকে এবং ইনডিরেক্টে তো আমাদেরকে সেই সেড বা সেড টুটাই লিখতে, সেড টু এর জায়গায় টোল লিখতে হচ্ছে, কিন্তু ভার্বের রিপোর্টেড স্পিচটা যদিও পাস্ট টেন্স থাকে তাহলে দেখো এটাও পাস্ট টেন্স আর এটাও যদি পাস্ট টেন্স থাকে আমাদেরকে এটাকে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি অ্যাড করতে হবে, হ্যাড প্লাস ভি থ্রি অ্যাড করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। দেখো আমি এক একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আশা করব তোমরা ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখবে, কারণ শিখতে কোনো বয়স নেই আর শেখার কোনো লজ্জা নেই। তো চলো আমি এক একটা উদাহরণ দিয়ে তোমাদের শিখিয়ে দিই। বন্ধুরা দেখো আমি কয়েকটি উদাহরণ লিখেছি, তিনটি উদাহরণ লিখেছি। দেখো হি সেজ, সে বলে, ইউ আর বেস্ট, তুমি সব থেকে ভালো। দ্বিতীয় কি? রবিন উইল সে, মাই টিচার গেভ আস অ্যাওয়ার্ড, রবিন বলবে যে আমাদের শিক্ষামশাই আমাদেরকে পুরস্কার দেন। সি সেড টু মি, সে আমাকে বলল, আই এম হ্যাপি, আমি খুব সুখী। তাহলে দেখো বন্ধুরা আমরা পূর্ববর্তী যে ক্লাস অনুযায়ী আমরা কি জানি যে হি হচ্ছে কি সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেজ, রিপোর্টেড স্পিচ হচ্ছে ইউ আর দ্য বেস্ট, আর ভার্ব ইন রিপোর্টেড স্পিচ হচ্ছে আর। তাহলে আমরা কি জানি যে ছকের নিয়ম অনুযায়ী যে যদি রিপোর্টিং ভার্ব সে বা সেজ থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, সেটাই লিখবো। তাহলে লিখলাম হি সেজ। এবারে বন্ধুরা কমা ইনভার্টেড কমা তুলতে হলে কিন্তু আমাদেরকে একটা লিঙ্কার দিতে হবে। যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমাদেরকে দ্যাট বসাতে হবে। কি বসাতে হবে? দ্যাট। তাহলে দেখো কমা ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসালাম। দ্যাট, সে বলল। কি কি বলল? তুমি সব থেকে ভালো। তাহলে সে বলল যে আমি সব থেকে ভালো, তাহলে আই। এবারে দেখো প্রেজেন্ট টেন্সের এটা ভাব রয়েছে, যদি এখানে সে সেজ থাকে আর এদিকে যদি কোনো টেন্স থাকে তাহলে কি হবে? নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। তাহলে আই এর পরে এম হয় আমরা জানি, আই এম বেস্ট। সোজা না? দ্বিতীয় দেখো রবিন উইল সে, রবিন বলবে, মাই টিচার গেভ আস অ্যাওয়ার্ড, আমার শিক্ষক আমাদেরকে পুরস্কার দেন। তাহলে দেখো এখানে স্পিকার কে? রবিন। রিপোর্টিং ভার্ব কি? উইল সে। রিপোর্টেড স্পিচ কি? মাই টিচার গেভ আস অ্যাওয়ার্ড। আর ভার্ব ইন রিপোর্টেড স্পিচ কি? গেভ, দেওয়া। তাহলে দেখো এটা যদি আমরা করি কি হবে? আমরা জানি কি যে উইল সে থাকলে উইল সেই হবে, শ্যাল সে থাকলে শ্যাল সে। তাহলে রবিন উইল সে। কমা ইনভার্টেড কমা তুলে কি করতে হয় আমাদের?
দ্যাট বসাতে হয়, দ্যাট। এবার দেখো রবিন হচ্ছে কি ছেলে, সে বলছে আমাদের শিক্ষক মানে তার শিক্ষক, তাহলে রবিন যেহেতু ছেলে তার প্রোনাউন হচ্ছে হিজ, তাহলে হিজ টিচার। এবারে দেখো গেভটা কি টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কি জানি যে শ্যাল সে, উইল সে, সেজ যদি থাকে আর এই দিকে যদি যে কোনো টেন্স থাকে তাহলে কি হবে, নো চেঞ্জ, তাহলে গেভটাও কিন্তু চেঞ্জ হবে না, তাহলে গেভ হলো। এবার আজ থাকলে সব সময় কি দেম লিখবে, দেম অ্যাওয়ার্ড, দেখো সোজা হলো। এরপরে দেখো 3 নাম্বার কি, সি সেড টু মি, সে আমাকে বললো, তাহলে সেড টু মি থাকলে আমাদের কি জানি আমরা, সেড টু মি থাকলে সেড টু মিটা কি, সেড টুটা কি, সেড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, সিটা হচ্ছে কি স্পিকার, আর ভার্ব ইন এখানে রিপোর্টেড স্পিচ হচ্ছে কি আই এম হ্যাপি, ভার্ব ইন রিপোর্টেড স্পিচ কি এম, তাহলে এক্ষেত্রে এটা কি হবে, তাহলে সি দেখো প্রথমেই লিখলাম স্পিকার, স্পিকার তো চেঞ্জ হয় না, সেড টু, সেড টু থাকলে কি হয় আমরা জানি, সেড টু থাকলে টোল্ড হয়, তাহলে সি টোল্ড মি, আমরা কি জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট যোগ হয়, দ্যাট। এবারে কে বলছে, সে বলছে, তাহলে এখানে যখন দেখবে সি লেখা আছে বা কোনো নাম লেখা আছে বা হি লেখা আছে, তাহলে যে যেটা প্রোনাউন যেটা থাকবে তাহলে সেই প্রোনাউনটা এখানে লিখতে হবে, তাহলে সি আছে এখানে, তাহলে আইটাকে কোয়ালিফাই করছে, তাহলে আমি লিখলাম সি, তাহলে সি টোল্ড মি দ্যাট, সি। এবারে দেখো সেটটা কি টেন্স আমরা জানি, সেটটা হচ্ছে পাস্ট টেন্স, আর ভার্ব ইন রিপোর্টেড স্পিচটা কি রয়েছে, রিপোর্টিং ভার্ব পাস্ট রয়েছে এবং ভার্ব ইন রিপোর্টেড স্পিচটা কি রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে, তাহলে আমাদের কি করতে হবে, পাস্ট টেন্স করতে হবে, তাহলে সি এম এর পাস্ট টেন্স কি ওয়াজ, সি ওয়াজ হ্যাপি। এরপরে দেখো আমরা একটা পাস্ট পাস্ট দিয়ে করব, পাস্ট পাস্ট দিয়ে কি হলে কি হয় সেটা আমরা দেখো একটা উদাহরণ দিয়ে এখন করতে যাব। তো দেখো বন্ধুরা আমি আরো 3টি উদাহরণ লিখেছি, দেখো প্রথমে কি, রাম সেড টু মি, রাম আমাকে বলল, আই স এ টাইগার, আমি একটি বাঘ দেখেছিলাম, তাহলে রাম কি আমরা জানি স্পিকার, সেড টুটা কি রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ কোনটা আই স এ টাইগার, আর সটা কি বন্ধুরা ভার্ব ইন রিপোর্টেড স্পিচ। তাহলে দেখো এখানে সেড টু আছে কিসে, পাস্ট টেন্সে আছে, আর সটাও পাস্ট টেন্স আছে, দুটো যদি পাস্ট টেন্স থাকে আমরা কি জানি পাস্ট পারফেক্ট হবে, হ্যাড প্লাস ভি3 লাগাতে হবে। তাহলে দেখো আমরা কি জানি সেড টু থাকলে কি হবে অ্যাসার্টিভে, সেড টু থাকলে টোল্ড হবে, তাহলে রাম টোল্ড মি, কমা ইনভার্টেড কমা তুলে কি হয় দ্যাট। এবার কে বলছে, রাম বলছে, রাম আর আই আছে তাহলে কি হবে হি হবে, রাম যেহেতু ছেলে তাহলে হি। এবারে দেখো এটা পাস্ট টেন্স আবার এটাও পাস্ট টেন্স, দুটো পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট এর নিয়ম কি হ্যাড লাগাতে হবে, হ্যাড। এবারে স এর ভি3 কি, সি স, সিন, হি হ্যাড সিন এ টাইগার। তাহলে দেখো তোমার কি উপলব্ধি করতে পারলে, যদি দুটো পাস্ট টেন্স থাকে তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, যদি একটা পাস্ট এখানে পাস্ট টেন্স থাকে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, এখানে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে সেটাকে পাস্ট টেন্স করতে হবে, কিন্তু যদি দুটোই পাস্ট টেন্স হয় তাহলে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। আর একটা নিয়ম বন্ধুরা, তোমরা যখন দেখবে রিপোর্টেড স্পিচটা চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল অ্যাক্ট বা নিয়মিত হয় এরকম অর্থে বোঝাবে, বা চিরন্তন সত্য হবে বা কোনো প্রুভ ভার্ব থাকবে, তখন তোমরা কি করবে কোনো রিপোর্টেড স্পিচে চেঞ্জ করবে না। দেখো এখানে দেওয়া আছে রিজু সেড, রিজু বলল, কি বলল, দ্য মুন ইজ দ্য অনলি ওয়ান স্যাটেলাইট, যে চাঁদ হচ্ছে কেবলমাত্র একটি উপগ্রহ, আমার এখানে লিখতে ভুলে গেছি সরি, ওয়ান স্যাটেলাইট অফ আর্থ, পৃথিবীর, অফ আর্থ, পৃথিবীর একটি মাত্র উপগ্রহ হলো কি চাঁদ। তাহলে দেখো এটা সত্য কথা না মিথ্যা কথা, সত্য কথা, তো পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে সেটি হলো কি চাঁদ, তাহলে এক্ষেত্রে কি হবে রিজু সেড, এখানে কিন্তু টোল্ড হবে না বন্ধুরা, কেন সেড আছে, সেড টু নেই, আর দ্যাট হবে, তারপরে যা থাকবে তাই তোমাকে লিখে দিতে হবে, কোনো ভার্বের চেঞ্জ হবে না।
the moon is the only one satellite of earth. আরেকটা আছে দেখো, টিচার সেড টু আস, শিক্ষক মহাশয় আমাদেরকে বললেন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সেরা গুণ। তাহলে সততাই সেরা গুণ তো একটা কি প্রুভার্ব, তো এটা সত্যও কথা। তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র কিটা চেঞ্জ হবে, রিপোর্টিং ভার্বটা। তাহলে টিচার সেড টু থাকলে কি হবে, টোল্ড হবে, টোল্ড আস, কমা ইনভার্টেড কমা তুলে দ্যাট। তারপরে কি আছে বন্ধুরা, যা আছে তাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে কিন্তু অনেস্টি ইজটা আমাদের নিয়ম অনুযায়ী কি ছিল, ইজটা ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি, এটা যেহেতু চিরন্তন সত্য কথা বা প্রুভার্ব, তাই আমাদের কি করতে হবে, এটা ইজটাকে ইজি রাখতে হবে। তাহলে দেখো, এই ছিল ন্যারেশন চেঞ্জের সহজ সরল নিয়ম। যদি আমরা নিয়মিত প্র্যাকটিস করি তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ আমরা সহজেই করতে পারবো। এরপরে আমরা ন্যারেশন চেঞ্জ ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে করব তার বিস্তারিত আলোচনা করব পরের ক্লাসে।